হরমুজ প্রণালী খুলতেই আন্তর্জাতিক বাজারে স্বস্তির হাওয়া, কিন্তু প্রশ্ন একটাই, দেশে কি কমলো পেট্রোল ডিজেলের দাম? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। তবে বিশ্ববাজারে স্বস্তি মিললেও ভারতীয় গ্রাহকদের জন্য এখনও কোনো সুখবর নেই। দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো 16 জুন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। মনে করা হচ্ছে গত মাসে হঠাৎ তেলের দাম বৃদ্ধির ফলে যে বিশাল লোকসানের মুখে পড়েছিল তেল কোম্পানিগুলো, এখন তারা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। জানা গেছে পেট্রোল, ডিজেল, এলপিজি ও জেট ফুয়েল বিক্রিতে প্রতিদিন প্রায় 750 কোটি টাকার ক্ষতি হচ্ছিল। উল্লেখ্য, 5 রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মাত্র 11 দিনের মধ্যে 4 দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। 15 মে থেকে 25 মে পর্যন্ত একাধিকবার দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। এখন দেখে নেওয়া যাক দেশের কয়েকটি বড় শহরের আজকের জ্বালানির মূল্য। কলকাতায় পেট্রোল 113 টাকা 51 পয়সা, ডিজেল 99 টাকা 82 পয়সা। দিল্লিতে পেট্রোল 102 টাকা 12 পয়সা, ডিজেল 95 টাকা 20 পয়সা। মুম্বাইয়ে পেট্রোল 111 টাকা 21 পয়সা, ডিজেল 97 টাকা 83 পয়সা। আর চেন্নাইতে পেট্রোল 107 টাকা 77 পয়সা, ডিজেল 99 টাকা 55 পয়সা। তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আপাতত দেশের বাজারে তার প্রভাব পড়ছে না। আগামী দিনে তেল কোম্পানিগুলোর দাম কমানোর পথে হাঁটে কিনা সেদিকেই নজর থাকবে সাধারণ মানুষের। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।